প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা হিসাব লিপিবদ্ধ করার কৌশল। কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা তিনটি সমার্থক শব্দ। তিনটি শব্দকেই ব্যয় বলা হয়। দেনাদার হতে অর্থ আদায় করা সম্ভব না হলে, বা কোনো দেনাদারের মৃত্যু হলে, কোনো দেনাদার দেউলিয়া হলে, বা অন্য কোনো কারণে যদি আমরা দেনাদারের নিকট থেকে অর্থ আদায় করা সম্ভব না হয় বা আদায় করতে আমরা না পারি, তাহলে কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা হিসাব খোলা হয়। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। দেনাদারের নিকট হতে ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের নিকট থেকে ২,০০০ টাকা আদায় করা সম্ভব না হলে কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা এই তিনটির যে কোনো একটি হিসাব লিপিবদ্ধ করলেই চলবে, এবং এই তিনটি শব্দকেই ব্যয় বা খরচ বলা হয়। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। কুঋণ ধার্য করলে প্রাপ্য বা দেনাদার হিসাব হ্রাস পায়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। প্রাপ্য বা দেনাদার দুটি শব্দের যে কোনো একটি শব্দ লিপিবদ্ধ করলেই চলবে। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি। কুঋণ ধার্য করা হলো বা কুঋণ হিসাবে অবলোপন করা হলো। কুঋণ ধার্য করলে বা কুঋণ হিসাবে অবলোপন করলেও আমরা কুঋণ হিসাব লিপিবদ্ধ করব বা কুঋণ হিসাব খুলব। আর কুঋণ ধার্য করলে প্রাপ্য বা দেনাদার হচ্ছে চলতি সম্পদ। এই সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিট করতে হয়। কুঋণ হচ্ছে খরচ বা ব্যয়। খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে তাকে ডেবিটে লিখতে হয়। প্রাপ্য হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। একজন দেনাদারকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করেছেন। তার নিকট হতে ৫,০০০ টাকা আদায় হবে না। যদি কোনো দেনাদার দেউলিয়া হয়, আমরা নোট শিখেছি, কোনো দেনাদার যদি দেউলিয়া হয় তাহলেও কুঋণ, অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা হিসাব খোলা হয়। তাহলে আমরা দেনাদার যেহেতু দেউলিয়া হয়েছে, আমরা লিখব কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা এই তিনটির যে কোনো একটি হিসাব আমরা ডেবিট করব। কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা যেহেতু ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা ডেবিটে লিখব। তবে যে কোনো একটি হিসাব লিপিবদ্ধ করলে চলবে। কুঋণ ধার্য করলে প্রাপ্য বা দেনাদার হিসাব হ্রাস পায়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। প্রাপ্য বা দেনাদারের দুটির যে কোনো একটি হিসাব আমরা লিপিবদ্ধ করব। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, আর সম্পদ যখন হ্রাস পায় তাহলে উক্ত সম্পদকে আমরা ক্রেডিট করব। তাহলে প্রাপ্য বা দেনাদার যেহেতু সম্পদ, আর সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে প্রাপ্য বা দেনাদারকে আমরা ক্রেডিটে লিখব।